তে আপনার একটা কথা ভাবার লাগে যে মানব জীবনে পৃথিবীর ভিতরে থাকলে নিজের জীবনটাই আছে মেন। আর একটা কথা ভাই, আপনার একটা ওয়াদা করি, যে মানুষ নিজের পায়ের উপর দাঁড়ানো হয় না, সে কোনো একটা মানুষ হয় না। আমি দেখেন যত কষ্ট করি, আমি রোদ নাই, গাজাল নাই, বৃষ্টি নাই, ঝড়ি নাই, তুফান নাই, কিন্তু আমি নিজের পায়ের উপর দাঁড়াবার কারণে চেষ্টা করি। কে কারণে জানেন কি? আমার ঘরের পরিবার, আমার বাচ্চা, আমার মা, আমার বাপ, আমার ভাই বৃদ্ধ, ওরা ওগরে মুখে যাতে আমি এক হাত যাতে হাসি ফোটাতে পারি, বুঝছেন কি? তার কারণে আমি এত কষ্ট করি। না আগে আসলাম আমি 75 কেজি, এখন হয়েছি কত, 52 কেজি। তাহলে ভাইবেন কতটা টেনশন আমি ব্রেন্ডের ভিতরে ঢুকে নিছি। দেখেন ভাই, মাঝে মাঝে না, আপনারা হইলেন বড় লোক, আমি হইলাম ছোট লোক। বড় লোক ছোট লোকের গুয়াত কিন্তু মার্কামার থাকে না। মার্কামার থাকে কোনো জানেন? আপনার ছোট লোক, আপনি বড় লোক মানুষ দেখে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, শ্রদ্ধা করবেন, ওর তো না আপনি বড় লোক বেশি হবেন, বুঝলেন কি? বড় লোক মানুষ দেহাত সামান্য পরিমাণ দিশা বাজায়, জেলা ধরুন আল্লাহর অলিওয়ালা, হ্যাঁ, ছোট হোক বড় হোক, তাক যে যে সম্মান করে, কি হইলো বড় লোক। আর যার ধন দৌলত, টাকা পয়সা, মাটি সম্পত্তি, গাড়ি বাড়ি সব আছে, মানুষের ভিতরে খালি ইনসান অহংকার করে, কি হইলো ছোট লোক, বুঝলেন কি? তার মানে ওর কিচ্ছু না পৃথিবীর। ও তার মানে আজকে দেখবেন বউ বেটি নিয়ে হেরে বালা বেলা খাইছে, কালকে দেখবেন খাবার নাই। আর ছোট লোকের হইলো কি জানেন? ডাল ভাত ওই কন্টিনিউ খাবার থাকে, কিন্তু বড় লোকের খাবার থাকে না। ওই কি এখন একটা কথা বললাম জানেন কি? বড় লোকের সব আছে কিন্তু এই অন্তর নাই, মন নাই, ধন নাই, গরিব। আপনি আজকে হাজিরা করছেন, 500 টাকা একটা হাজিরা পাইছেন না, বউ বেটি, মা ও বাপ, ভাই বৃদ্ধ, ভাই ভাইস্তে সবিক নিয়ে করে খেলেছেন না, বহুত শান্তিতে আছেন। কেক দিবা লাগাও নাই, কেক পাবা, কেক পাবা লাগাও নাই। আর ধনীরে যারা মাসে ধরেন বইয়ে চাকরি করে, পোলায় চাকরি করে, মেয়ে চাকরি করে, নাইনা দেনে চাকরি করে, দেখবেন কি তাদের আরও অভাব অনটন ছাড়া না। কে কারণ জানেন কি? তাদের ভিতরে ভাই পাপ আছে, জানেন? আঙ্গের গরিবের ভিতরে কোনো পাপ নাই। একটা কথা ভেবেন ভাই, দেখেন আপনারা জনতা, পাবলিক মানে জনতা, বুঝছেন কি? আমি হলাম সামান্য একটা কামলা বেচার ছেলে, বুঝছেন? একটা কথা ভেবেন, 500 আল্লাহ হাদিস কোরআনের ভিতরে তৈরি করছে কি জানেন? 500 বছর আগে জান্নাতে যাব গরিব, 500 বছর পরে যাব জান্নাতে ধনী। কিন্তু ওই 500 বছর যে আল্লাহ কে কারণে সৃষ্টি করছে, হ্যাঁ, 5+0, এটা তো আপনারা মাইনাস প্লাস করে দেখেন। যদি আপনাদের এই বিবেকে যদি ঢুকে, তাহলে আপনারা বুঝবেন 500 বছর আগে জান্নাতে গরিবে যাব, 500 বছর পরে জান্নাতে ধনী হয়ে যাব। তাও আল্লাহ 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে নেব, ধনী মানুষকে, বুঝলেন কি? এই 3 শ্রেণীর মানুষকে এমনও জান্নাতে নেব, 3 শ্রেণীর ভিতরে আপনার 1 শ্রেণী নেব, 2 শ্রেণী নেব, জাহান্নামে ফেলাবো। কিন্তু আপনারা দেখেন ভাইবে থাকা অবস্থাত একটা কথা কল্পনা করেন, ধন সম্পত্তি যাই জাকাত যতই যদি না দেন, আজকে আপনার মা বাবা বাদ দেন না, আপনার একটা ঘরে টুকটুকি মেয়ে দিছে, টুকটুকি ছেলে দিছে, তার কারণে আপনার বেকুল। কিন্তু বুড়া ঘরে মা, বুড়া ঘরে বাবা যে আছে, তাকে কিন্তু আপনি ক্ষয় খবরে নেন না, বুঝছেন কি? ওই টুকটুকি বাচ্চা, টুকটুকি মেয়ে যে হয়েছে, বেহানা রাত পড়লেই আম্মা কি খাবেন, আব্বা কি খাবেন, আমার কইল যে আমার আত্মা, আমার পাঁচপড়ান, আমার জান। কিন্তু ঘরে যে মা বাবা, বুড়া মা বাবা যে ঘরে বিছনায় শুয়ে আছে, ওইটা কিন্তু আপনারা খেয়াল করেন না। আপনি করে ছেলের সন্তানে কিন্তু ব্যস্ত, কিন্তু এই ব্যস্তটা যাক
করা লাগছিল, হ্যাঁ কিন্তু করেন নাই। হে হলো ঘরের মা বাবা, বুঝছেন কি? আপনি আজকে সামনে এই যে দেখেন আমি দুটো চোখ বন্ধ করছি, দুনিয়ার কিছু দেখা যায় না ভাই, বুঝছেন কি? চোখ খুলে দেখছি আমার ছয়ের দুই নয়ন যেত দূর যায় সেত দূর আমি লক্ষ্য করতেছি। পৃথিবীর হাসর নেশর কিয়ামতের দিন জুল ছেলেবেলা সন্তান বিলা জুল গঠন করে একমাত্র জন্ম দিয়া মাও, জন্ম দিয়া বাপ। এক বিন্দু শস্য পরিমাণ জুল আপনার দুযুগ থাকে, পাপ থাকে, মা বাবা ই করব, কিন্তু ছেলে সন্তান করবে না। সেখানে গেছি বাজার তনে আপনারা যেতই যাই কিছু আনেন, বাল বাচ্চা যে পরিবার যেতই কান্দাকাটি করে জ্ঞান তাকে হাতে দিবেন না ভাইয়েরা, আগে মায়ের হাতে দিবেন। মায়ের আত্মার শান্তি মানে আল্লাহর আত্মার শান্তি, বুঝছেন কি? এখানে আপনি এবার কই দেখেন ভাই, আমার আবেগের কথা কোনো দাম নাই, কোনো মূল্য নাই। হ্যাঁ, আমি কি বালের বাল হইডাস পাল, বুঝুন নাই? একটা কথা ভেবেন, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, হ্যাঁ, আপনার কাছে আমি কাগতি মিনতি করি, যদি আপনারা গরিবের সন্তান হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ধনীর সন্তান যদি হয়ে থাকেন তাহলে উর্মুখ একবার টান দিবেন, বুঝছেন কি? আমার গরিবের ধনীর সাবস্ক্রাইব লাগে না, গরিবের লাইক লাগে, ভিউজ লাগে। যদি যে আমার মতন অনেক গরিব, তাদের ভিডিও আমি ছাড়মু, তাদের প্রেস দেয়া আমি ছাড়মু, কিন্তু আমার ধনীর ধন লাগে না। ধনীর ধন বলে ভাই পিঁপড়েও খায় না। কত দেখতেছি ভাই আঙ্গের গ্রামে, স্বয়ং আঙ্গের গ্রামেই কত দেখতেছি সুদখুর, ঘুষখুর, জিনাখুর, রাত এলে মা বোনের চিন থাকে না। হ্যাঁ, এর মেঘ নিয়ে উঠে, ওর বৈক নিয়ে থাকে, এলা ভাই আপনারা ভুলও করেন না। সুদ মাইসে কইছে সুদ খাওয়া যে কথা, মায়ের হাতে জিনা করা একই কথা। আপনারা গরিব মানুষ, ভুলে তো আপনারা সুদ খায়েন না, জন্ম দিয়ে মায়ের হাতে জিনা করেন না। যারা ধনী মানুষ তারা সুদ খায়, তারা মায়ের হাতে জিনা করি, ওগেরা পাপের ভাগি, আমরা গরিব আমার চ্যানেল। ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন।